বৃহস্পতিবার দিনে অথবা রাতে একটি মাত্র তাসবিহ পড়িলে আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আজ তুমি যা চাইবা সব কিছু আমি দান করবো। সুবহানাল্লাহ। যত ধরনের আপনার চাওয়া পাওয়া রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। কঠিন রোগে আক্রান্ত, ভালোবাসার মানুষ কাছে নেই, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, মনোমালিন্য, ঝগড়া ঝাঁটি, সংসারে কোনো ধরনের শান্তি নেই, অভাব অনটন লেগে রয়েছে, চাকরি নেই, চাকরি চলে গেছে, চাকরি অনেক ইন্টারভিউ দিয়েছেন, চাকরি হচ্ছে না, তারপর আরো যত ধরনের বিপদ আপদ বালা মুসিবত রয়েছে, সেই বিপদ আপদ বালা মুসিবতে আপনাকে একেবারে ধরে রাখছে, কোনোভাবেই আপনি সেই বিপদ থেকে উদ্ধার হতে পারছেন না। আপনি বৃহস্পতিবার দিনে অথবা রাতে এই তাসবিহ পাঠ করুন। অবশ্যই সকল ধরনের মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এমনিতেই বৃহস্পতিবার অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। আরো বৃহস্পতিবার হলো রমজান মাসের বৃহস্পতিবার, অত্যন্ত দামি, দুটো মিলে অনেক শক্তিশালী হয়ে গিয়েছে। 5টি রাত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি। বৃহস্পতিবার, শবে বরাত, শবে কদর, 2 রাত্রি। তাই এই বৃহস্পতিবার দিনে অথবা রাতে আপনি তাসবিহটি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন সকল আশা আকাঙ্ক্ষার সাথে সাথে পূরণ করে দেবেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান তার নামের তাসবিহ যদি আপনি পাঠ করতে পারেন। যা চাইবেন তাসবিহ পাঠ করে তাই আপনাকে দিয়ে দেবেন। তাই আপনি তাসবিহটি কেমন করে আদায় করবেন আমি বলে দিচ্ছি। এবং তাসবিহর পূর্বে আপনি এমন একটি দোয়া পাঠ করবেন যে দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো নেকি দ্বারা ভরপুর করে দেন, যদি একবার পাঠ করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে আমি আপনাদেরকে সেই তাসবিহগুলোর কথা বলে দিচ্ছি। আপনারা শুনে আনন্দিত হবেন, এর ফলাফল দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এমনটি তো প্রিয় ভাই বোনেরা, পবিত্র বৃহস্পতিবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য দিনের তুলনায় বেশি ইবাদত করতেন, রোজা রাখতেন, নফল নামাজ আদায় করতেন, কোরআন তেলাওয়াত করতেন, জিকির আজকার করতেন অন্য দিনের তুলনায় বেশি। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমল নামা পেশ করা হয়। তাই আমার আমল নামাটা যদি রোজা অবস্থায় যায়, নামাজরত অবস্থায় যায়, কোরআন তেলাওয়াত করা অবস্থায় যায়, তাহলে কতই না উত্তম। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে অনেক গুরুত্ব দিয়েছেন। আপনি আমিও যদি দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবেন, একেবারে ভাগ্যকে পরিবর্তন করে দেবেন, সৌভাগ্যবান বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সেই তাসবিহটি পাঠ করার পূর্বে আপনি কি করবেন? উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। তারপরে কিবলামুখী হয়ে উত্তম একটি জায়গায় বসবেন, পবিত্র একটি জায়গায়। শুরুতে আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন? তারপরে আপনি একটি জিকির করবেন, যে জিকিরটি একবার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো নেকি দ্বারা ভরপুর করে দেন। সেই জিকিরটি আর কোনো জিকির না, আমাদের সকলের সুপরিচিত জিকির, কালিমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পুরো 99 বার পাঠ করবেন। একবার পাঠ করবেন পুরো কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাবে পুরো কালিমা আপনি পাঠ করবেন। এরপরে আপনি সেই তাসবিহটি পাঠ করবেন। তাসবিহটি পাঠ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতে, সেই সমস্যা সমাধান করে দিন। তারপর আপনি সেই তাসবিহটি পাঠ করবেন। তাসবিহটি পাঠ করে কি করবেন বলে দিচ্ছি, আগে তাসবিহটি বলে নেই। বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে যদি পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন। কতবার পাঠ করবেন? 11 বার গুনে গুনে পাঠ করবেন। সর্বশেষ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার হাত উত্তোলন করবেন, হে আল্লাহ, আমার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে দিন। সবকিছুই তো আপনার হাতে আল্লাহ, আপনার কুদরতি কবজার মধ্যে আমাদের জান রয়েছে। সকল শক্তির উৎস আপনি আল্লাহ, আপনার শক্তির বাইরে কিছুই নেই আল্লাহ। আমার সমস্যার সমাধান করে আমাকে লাভবান করে দিন হে আল্লাহ।
আমার থেকে যেন সব সমস্যা দূর হয়ে যায়। কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছি, ভালোবাসার মানুষ কাছে নেই, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, মনোমালিন্য, টাকা পয়সা নেই, চাকরি নেই, কোনোভাবেই আমি সুস্থ থাকতে পারছি না। চতুর্দিক থেকে আমার উপর বিপদ আর বিপদ, সকল বিপদ থেকে আমাকে আপনি উদ্ধার করে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।